কার্শিয়াং পৌঁছানোর পর নেমে পড়লো বৃষ্টি, কিন্তু আমরা আমাদের লোকেশনে আর পৌঁছতে পারি নাই। আমরা যখন গিদ্দা পাহাড় পৌঁছলাম তারপরেই দেখতে পেলাম ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছিল। সেদিন ছিল সানডে আর রোদ্দুর তাপ কিন্তু ভয়ানক ছিল, কিন্তু গিদ্দা পাহাড়ে মেঘলা ওয়েদারের জন্য বেশ দারুণ ছিল ওয়েদারটা। আমাদের লোকেশনের ডিস্টেন্স ছিল 70 কিলোমিটার। ভেবেছিলাম তো আমরা পৌঁছেই যাব, কিন্তু কারণবশত আর পৌঁছতে পারলাম না। গিদ্দা পাহাড় থেকে সোজা চলে গিয়েছিলাম কার্শিয়াং। কার্শিয়াং মার্কেট পার করার পরেই নেমে পড়লো বৃষ্টি, আর তখনই মনে হচ্ছিল শুরু হয়ে গেল ঠান্ডা লাগা। এইগুলো হচ্ছে সব অ্যাডভেঞ্চার। দার্জিলিং যাওয়ার সময় পড়বে এইরকম ছোট্ট ছোট্ট ওয়াটারফলস, খুব সুন্দর দেখতে মেঘে ঢাকা পাইন গাছ, আর ঘুম স্টেশন পৌঁছানোর আগে মেঘে ঢাকা রাস্তার ভিউ। আমরা যখন ঘুম স্টেশনের সামনে তখনই ভেবেছিলাম যে আমরা আর পৌঁছতে পারবো না আমাদের লোকেশনে। সময় তখন বিকেল 4টে। আমরা 3টা লোকেশনের মধ্যে আমরা একটা লোকেশনে পৌঁছেছিলাম বায়োডাইভার্সিটি পার্কে, তাও পার্ক বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আরএস গ্যাং সামনে মাসে আবার যাব, তোমাদেরকে পুরোপুরি ভাবে লোকেশন গুলো শেয়ার করবো। 3টে লোকেশন গাইজ। আমাদের টাইমিংটা ঠিকঠাক ম্যাচ হয়নি, আর ওয়েদারটাও বিকেলবেলা খারাপ হয়ে আসছিল বলে আর গেলাম না। নেক্সট টাইম আবার যাবো। চলো টাটা, থ্যাংক ইউ।